সবাইকে নমস্কার। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। তো এখন হচ্ছে সকালবেলা, তো সকাল 7টা বাজে। তো আজকে আবার যাইতেছি একটু কলেজে। তো আজকে সকাল সকাল যেতেছি। তো সকাল সকাল যাওয়ার কারণ হচ্ছে যে গরমের কারণে কলেজটা সকাল থেকে দিছে, 8টা থেকে দিছে, 8টা থেকে 11টা পর্যন্ত। তো সকালবেলায় দিছে, তো এই কারণে আমাদের সবার জন্য সুবিধা। যাদের বাড়ি একটু দূর তাদের জন্য অসুবিধা, তারপরে ব্যাপার না, গরমের মধ্যে সকালবেলায় ভালো। তো আজকে যাইতেছি, তো ভাবলাম আমাদের সাথে নিয়ে যাই। তো এখন যাবো 74 থেকে ঘুগি থেকে সরাসরি আমাদের কলেজে যাবো। তো আগে 74 যাই, তো চলেন যাই। তো আজকে কলেজ যাইতেছি, ভাবলাম আপনাদের সাথে নিয়ে যাই। আমি মাঝে মধ্যে যাই, কখনো মানে বেশি নিয়ে যাওয়া হয় না আপনাদের, তো ভাবলাম আজকে নিয়ে যাই। তো চলেন যাই। আর রাত্রিতে একটু ঝড় হয়েছিল, মোটামুটি ভালোই ঝড় হয়েছে, খারাপ না। আবার বেশিও বলা যাবে না, আবার কমও বলা যাবে না। তো হালকা বৃষ্টিও হয়েছে, তো ঝড়টা একটু বেশি হয়েছে বৃষ্টির পরিমাণের থেকে, ঝড়ের পরিমাণটা একটু বেশি। তো সকালবেলা আমার বাবা কাঠ বাগানে ছিল, কিছু ডেল বসে ডেলগুলো বাড়িতে নিয়ে গেছে খুঁইটা। তো আমি আবার আসি নাই, তো আমার আবার কলেজ যাবো দেখি, এখানে আমি আসি নাই। আমি আসলে আপনাদের দেখাইতে পারতাম। তারপরে চলেন যাই, সামনে যাই। তো সামনে যাই আবার একটু দেখাই। এই তো কাঠ বাগানের কাছে এসে পড়ছি, আমাদের জমির পাশে। তো আমাদের জমির মরিচ গাছ মোটামুটি অনেক সুন্দর হয়েছে, অনেক সুন্দর হয়েছে মরিচ গাছ। বৃষ্টি হওয়ার কারণে অনেক সুন্দর হয়েছে। আমি এই বছর ঢেঁড়স গাছ কিনে দিছি, তো বৃষ্টির কারণে কি ঢেঁড়স গাছটা অনেক সুন্দর হয়ে হইব, তাড়াতাড়ি জ্বালাইব। আর মরিচ গাছটা একটু থুবড়া ধরে গেছিলো, পাতাগুলো একসাথে হয়ে গেছিলো। তো বৃষ্টির কারণে ওগুলো আবার ঠিক হয়ে গেছে। তো ভিটামিন দিয়েছিলাম, বিষও দিয়েছিলাম, ওগুলো কাজ হয় নাই। তো বৃষ্টিতে কাজ হয়েছে। একটা বৃষ্টি আসার কারণে সবই ভালো হয়েছে, যে ধানগুলো ভালো হইব। এখন বৃষ্টি পরে একটু রোদ উঠলেই না অনেক সুন্দর ধান হইব। অনেকেরই আবার ধান কাটা লাগছে। তো বৃষ্টিটা রাত্রিতে অনেক সুবিধা হয়েছে, যাতে ধান কাটা লাগছে তাদের অসুবিধা হইব না। ধান সারাদিন ধান কাটবো, আর বিকেলবেলা মানে ধান বাড়ি দিয়া কমপ্লিট করে নিতে পারবো। এই কারণে রাত্রিতে বৃষ্টি হলে সুবিধা আছে। মোটামুটি সবার সুবিধা হয়েছে, খারাপ হয় নাই বৃষ্টি হওয়াতে। আর খুশি তো অনেক ধান পেয়ে গেছে, লাল হয়ে গেছে, লাল কি মানে হলুদ হয়ে গেছে। তো একটা দিন আশা করি খোঁজ আপনাদের নিয়ে যাবো। তো নিয়ে যেয়ে আর কীভাবে ধান কাটে আর কি কাশি দিয়া, তো আমরাও কাটি। তো ওনারাও কাটে, ওনাদেরটা দেখাবো। তারপর আমরা যদি কাশি পারি কাশি দেখাটো, আর নয়তো মেশিন আসলে মেশিন দেখাটো। এই তো প্রায় 74 সড়কের কাছে এসে পড়ছি। তো আমি 74 এসে পড়ছি। তো সামনে 74 বাজার, তো বাজারের কাছে প্রাইমারি স্কুল, সেটাই অনেকবার বলছি, তো আজকে আবার বললাম। তো 74 থেকে যেমন ঘুগি, তো 74 থেকে সরাসরি গাড়ি নাগরপাড়া যায় না। তো ঘুগি থেকে এক সময় নাগরপাড়া পাওয়া যায়, আবার এক সময় 80-20 পর্যন্ত যাওয়া যায়। তো বাকি চলেন যাই, ঘুগি যাই। ঘুগিতে গাড়ির জন্য কিছু সময় অপেক্ষা করি। তো ঘুগি এসে পড়ছি। তো এখন গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো গাড়ি আসলে জায়গা থেকে ওয়াশি যাবো, তো ওয়াশি থেকে নাগরপাড়ার পরে থেকে আমাদের কলেজ। তো গাড়ির জন্য কিছু সময় অপেক্ষা করি। তো গাড়ি এসে পড়বে একটু পরেই। তো গাড়ি তো ওইটা আর দেখাইলাম না, তো সরাসরি আমাদের কলেজের কাছে এসে পড়ছি। তো এই পাশ দিয়ে নদীর কাছ দিয়ে যাওয়া যায়, আবার এই পাশ দিয়েও রাস্তা আছে। তো এই পাশ দিয়ে গেলে কি একটু ঘোরা হয়, আর এই নদীর পাশ দিয়ে গেলে বেশি ঘোরা হয় না, একটু তাড়াতাড়ি যাওয়া যায়। তো এই কারণে নদীর পাশ দিয়ে যাই। তো নদীর ওই পারে হচ্ছে আমাদের কলেজ। তো এই কাঠ বাগান দেখে এই কারণে দেখা যাইতেছে না। তার বর্ষা মাসে এখানে আবার গোদারা থাকে, গোদারায় পারাপার হওয়া যায়। তো এখন তো বর্তমান তো জল নাই, নদী শুকিয়ে গেছে। তো নদীর এই মানে নদী দিয়েই যাওয়া যায়, নৌকা টৌকা কিছু লাগে না। যখন বর্ষা হয় তখন এই পাশ দিয়ে আসা যায়। তো বললাম ওই পাশ দিয়ে একটু সাহস, ওই পাশ দিয়ে রাস্তা ভালো, তো ওই পাশ দিয়ে আসলে সুবিধা হয়। এই তো কলেজ শেষ করে বাড়ির দিকে যাইতেছি। তো কলেজ তো দেখাইতে পারি নাই, তো তার জন্য আমি দুঃখিত। এখন বাজে 11:30 যেখানে 11:40 বাজে, 11:30-এ কলেজ শেষ হয়েছে। তো সকাল 8টার থেকে শুরু, 11:30-এ শেষ। এখন বাড়িতে যাবো, তো চলেন যাই বাড়িতে যাই। তো বাড়িতে যাবো দেখাবো।
বাতাস, প্রচুর পরিমাণে বাতাস আছে। এরকম গরম ছিল তো এরকম বাতাস। কেউ বাড়ির কাছে এসে বসছি, তো বাতাসটা কিরকম বর্ষা মাসের একদম বাতাস থাকে, খুব বাতাস। যেরকম গরম পড়ছিল তো এরকম বাতাস হয়েছে। দেখতাম তো মানুষজন ঠান্ডা হইতে মানুষ আরামে কাটতে পারবো। বৃষ্টি হইব কিনা তাও সঠিক বলতে পারলাম না, তারপর দেখা যায়। যাই বাড়িতে বলো কি হয়েছে? মোষ মোষের ব্যাপারে হইলে মনে মোষ কেন বড় মা? ওইটা ই করি গাছ খেলাম মোষের চারার দাম দেয়। আমাদের গাছের মরিচ পাথর নাই তো, তাই 1 কেজি লবণের টুকলা। দেখ বুদ্ধি ভালো। না বুদ্ধি করে কি করবো, একদিনে তো মোষ নষ্ট হয়েছে না? এইভাবে নষ্ট হয় নাই, এইভাবে বুদ্ধি করে সংসার করতে হয়। সংসারে একটু থাকলে এইভাবে চলতে হয়। হয় না তো? এটা কি আধা 1 কেজি তেনে 1 কেজি তেল আরো তুলে আনো না গো, এর তো আধা কেজি হইব। মাটি কি দিয়ে পাথর তো নেই। কিরে খরগোশ, কি খবর? খরগোশ ঠান্ডায় থুবি এক জায়গায় বসে রয়েছে। তারপরের দিন সকালবেলা, তো ওই দিন তো ঠান্ডা ঠান্ডা আসলো, অনেক বাতাস আসছিল, তো এই কারণে আর কিছু দেখাইতে পারি নাই। তো আজকে সকাল সকালে খাইতে বইছি। সকালবেলায় রান্না আছে উস্তে, আলু বেগুন সিদ্ধ, আবার আছে টমেটো সিদ্ধ, টক টক ভালো লাগে। কালকে ছিল মরিচ বাটা, অনেক কিছু আছে হালকা পাতলা সকালবেলার খাওয়া। সুন্দর সুন্দর খাবার আছে। মাছ মাংসের দিকে এগুলো দেয় পেট ভরে বেশি। আমার তো বেগুন আর উস্তা সিদ্ধ হইলে সকালবেলায় কিছুই লাগে না, যথেষ্ট পরিমাণে আমার পেট ভরে যায়। বাসের বাড়ির সামনে বসে রয়েছি। তো আমরা খাওয়া দাওয়া করতে থাকি। তো আজকের ভিডিও বানাম না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।